তো আমার প্রিয় দর্শক আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি তোমাদেরকে ইউটিউব টেকনিক্যাল ভিডিও দেখিয়ে থাকি। তো আজকের এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, গেট মোর ইউটিউব সাবস্ক্রাইবার। তো তোমাদের অনেক নতুন চ্যানেল বা তোমাদের অনেকগুলো করে চ্যানেল আছে যেগুলো একদমই নতুন। কি করছো তোমরা? সাবস্ক্রাইবার পাচ্ছ না, ওয়াচ টাইম পাচ্ছ না, সেই জন্য তোমরা কি করছো, একটা চ্যানেল খুলছো আর একটা চ্যানেল সাবস্ক্রাইবার ভিউজ বাড়ছে না, সেটা বন্ধ করে দিয়ে আবার একটা চ্যানেল করছো। এরকম করে কম বেশি তোমরা দুটো তিনটে করে চ্যানেল খুলে যাচ্ছ, কিন্তু বিষয়টা সেটা নয়। তো তোমাকে যদি ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াতে হয় তাহলে, এবং তুমি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলবো, তোমরা যে ইউটিউবের কাজ করছো বা ইউটিউবে যে কাজটি করছো সেটা ধারাবাহিকতা রেখে কাজটি করছো না। তো ইউটিউবের ধারাবাহিকতাটা কি সেটা আগে তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিই। দেখো, ইউটিউবে তুমি যদি ধারাবাহিকভাবে ইউটিউব ভিডিও আপলোড দিয়ে পাবলিক করো, তাহলে তোমার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউয়ার্স বাড়বে এবং ওয়াচ টাইমও বাড়বে। আর একটা কি, যেটা তোমার একটা ইউটিউব চ্যানেল, সেখানে তুমি ভিডিও আপলোড দিচ্ছ, নতুন চ্যানেল, সেখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার ভিউয়ার্সরা কোন সময়ে তোমার ভিডিওগুলি দেখে বা এই জাতীয় ভিডিওগুলি দেখে, সেই সময়টাকে তোমার ঠিক করে ভিডিও পাবলিক করতে হবে। আরও একটা বিষয়, তুমি যে ইউটিউব ভিডিওটা আপলোড করছো সেই ইউটিউব ভিডিওটাতে যেন থাম্বনেইল, ট্যাগ আর সেই সাথে টাইটেল, তাহলে কি হলো, টাইটেল, থাম্বনেইল এবং ট্যাগ, ডেসক্রিপশন যেন ঠিক থাকে। ইউটিউব বুস্টার যাতে দেখে বুঝে যায় তোমার থাম্বনেইলটা দেখে বা তোমার ভিডিওটা দেখে তোমার ইউটিউব ভিডিওটা কোন ক্যাটাগরির, তাহলে ইউটিউব তোমার ভিডিওটাকে বুস্ট করবে। অর্থাৎ তোমাকে সেই বুস্টার বেছে নিতে হবে যে কিভাবে বুস্ট হয় ইউটিউব ভিডিওগুলো। তাহলে তুমি ভিডিও করছো একরকম, থাম্বনেল লিখছো আর এক রকম। তাই বলবো, তুমি চেষ্টা করবে যখন ইউটিউবে ভিডিও করবে তখন ইউটিউবের যে থাম্বনেলটা তুমি তৈরি করবে যেন টাইটেলের পরে বেস করে করা হয়। আর একটা কথা তোমাদেরকে বলবো, ইউটিউবে ধারাবাহিকতার ভিডিওটা কীরকম, ধরো আজকে একটা ভিডিও আপলোড করলে, এক সপ্তাহের মাথায় একটা ভিডিও আপলোড করলে, বা 15 দিনের মাথায় একটা ভিডিও আপলোড করলে, বা এক মাস পরে আর একটা ভিডিও আপলোড করলে, অথবা আজকে একটা ভিডিও করলে বা পরপর প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে, এই যে ধারাবাহিকতাটা এবং এই যে ইউটিউব ভিডিওটা তুমি যে আপলোড দিচ্ছ সেটাকার যেন সময় ঠিক রেখে ধারাবাহিকতা বজায় রেখে করা হয়। তো ভিডিওটা যদি তোমাদেরকে, আমার বক্তব্য বা আমার এই যে বিষয়টা তোমাদেরকে সঠিক বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলবো, ভিডিও করতে করতে বা তোমার ভিডিওর ভিতরে এমনই একটা এনার্জেটিক ভাব থাকে যেন ইউটিউবাররা তোমার ভিডিওটা যে দেখছে সেই যেন অন্তত 50% তোমার ভিডিওটা কন্টিনিউয়াসলি করতে থাকে, অর্থাৎ দেখতে থাকে। তাহলে কি হবে, যে তোমার ভিডিওতে ভিউজের সংখ্যা বাড়বে, আর ভিউজের সংখ্যা বাড়লেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে আর সেই সাথে ওয়াচ টাইমও বাড়ে। আর একটা মোস্ট ভাইটাল বিষয় হচ্ছে, ধরো প্রত্যেক দিন তুমি ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও আপলোড করো এবং তুমি তোমার চ্যানেলে ক্যাটাগরি অনুযায়ী চ্যানেলে তুমি কি করো, যে লং ভিডিও আপলোড করো। আমি তোমাদেরকে বলবো যে তোমরা ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও আপলোড করো, কিন্তু সপ্তাহে একটা করে শর্ট ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে। কিন্তু শর্ট ভিডিও যখন আপলোড করবে তার সেখানেও তোমাকে একটা জিনিস মাথায় রেখে চলতে হবে, যে শর্ট ভিডিওটা যে থাম্বনেলটা হবে যেন ক্র্যাচি থাম্বনেল হয়, যে থাম্বনেলটা দেখেই বুঝে যায় যে এই ভিডিওটার ভিতরে এই জিনিসটা আছে। এইটা তোমরা মাথায় রেখে করো। আর এই শর্ট ভিডিও সপ্তাহে একটা ধারাবাহিকতাভাবে যদি আপলোড দিয়ে থাকো তাহলেও সাবস্ক্রাইবার বাড়বে। আর একটা কাজ করতে পারো, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তোমরা কোলাবরেট করতে পারো। তুমি অন্য ইউটিউবের সাথে চিটিং করলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না। তুমি যদি একজন প্রকৃত ইউটিউবার হও, আর একজন ইউটিউবারের কথা চিন্তা করে বা আরেকজনের ভিডিও দেখে তুমি যদি তার সাথে সেইভাবে কোলাবরেট করতে পারো, তাহলেও তোমার ভিউজের সংখ্যা বাড়বে, সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে এবং ওয়াচ টাইমও বাড়বে। তবে মেনলি বাড়বে তোমার, যদি তোমার চ্যানেলটা ইউটিউব বুস্টার ভালোভাবে ছড়িয়ে দেয় ইউটিউব চ্যানেলে, তবেই তো তোমার সাবস্ক্রাইবার বাড়বে।
আর সাবস্ক্রাইবার বাড়া মানেই ভিউজ বাড়বে। তাহলে এটাই ছিল আমার বলার বিষয়। এবং লক্ষ্য রাখবে যেন তোমার ভিডিওটাতে তুমি এমনভাবে তৈরি করবে, আকর্ষণীয়ভাবে তৈরি করবে যেন ভিউয়ার্সরা তোমার চ্যানেলের ওই ভিডিওটা দেখে যেন মেরে যায়, অন্তত 50% তোমার ভিডিওটা দেখে। তাহলে এটাই ছিল বোঝানোর বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তুমি তোমার নতুন ইউটিউব চ্যানেলে কাজ করতে থাকো, তাহলে তোমার সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই বাড়বে। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই বাড়বে। ধারাবাহিকতা বজায় রেখো। আবারও বলবো, যদি তুমি আমার চ্যানেলের নতুন সদস্য হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার ভারত মহান।